ফাইনালি বাড়িতে ওয়াইফাইটা লাগিয়েই নিলাম, কারণ আমার অনলাইন ক্লাস নেওয়ার থাকে, তো নেটের তো খুব প্রবলেম হয়। শুধুমাত্র ফোনের নেটে একদমই হয় না সে ক্লাসগুলো নেওয়া। অ্যান্ড আই এম সো হ্যাপি। তারপরেই চলে গিয়েছিলাম আমার দিদার সুগার টেস্ট করতে, কারণ কালকে সুগার ফল করেছিল, তো শরীরটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। তারপর দেখলাম যে আজকে 150 মতো আছে, তো ঠিক আছে, এটা মোটামুটি ঠিকঠাক আছে। আর তারপর দেখো মা আমাকে ডেকে দেখালো সামনের এই গাছটা কত শুঁয়োপোকার চাক হয়েছে। এরকম আর একটাও বড় চাক হয়েছে, কিন্তু সেটা ঠিক ওপরের দিকে, তো সেটা তোমরা দেখতে পাবে না, তাই আমি এইটারই ভিডিওটা তোমাদের দেখাতে পারছি। আর কালকে আমার সাথে একটা খুব খারাপ ঘটনা ঘটেছে। শুঁয়োপোকার রোঁয়া আমার হাতে লেগে গিয়েছিল, তো অনেকটা ফুলে গেছিলো, বাট তাও আজকে এই ফোলাটুকু যেখানে লেগেছিল সেটা রেখেই রয়েছে। মানে কি ব্যথা। সকালের আমার ব্রেকফাস্টে ছিল রুটি আর ঢ্যাঁড়সের তরকারি, যেটা মা খাইয়ে দিচ্ছিলো। আমার হাতে ব্যথার জন্য আমি খুব একটা হাত নাড়াতে পারছি না। তারপর সকালে বেরিয়ে পড়েছিলাম আমি আমার একটা কাজে। কোথায় গিয়েছিলাম সেটা তোমরা লং ভ্লগে জানতে পারবে। একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো সেখান থেকে ফিরতে আমাদের বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আমরা প্রায় 1টার পর ফিরেছি, বাট কী করা যাবে, কাজ থাকলে তো ভাই বেরোতেই হবে। তো বাট হাতের জন্য মা বলছিলো আজকেই একবার ডাক্তার দেখিয়ে নিতে, তো আমি বললাম দরকার নেই, মোটামুটি তো ঠিক আছে হাত, কয়েকদিনের মধ্যে আরোই ঠিক হয়ে যাবে। দেখো ব্যথা অন্তত 2-3 দিন তো থাকেই, সেটা আমরা সবাই জানি। আর যেখানে আজকে কাজটা ছিল সেখানে সামনেই একটা এইরকম ফ্লাওয়ার শপ ছিল। ফুলগুলো এত সুন্দর, গোলাপগুলো, মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি, কি মিষ্টি দেখতে লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাড়ি এসে মাকে বললাম যে একটু ডিমের অমলেট করে দাও। রান্না করা ছিলই আগে থেকে, মাছের ঝাল ছিল, শুক্তো ছিল, বাট আমি আসার সময় কিছু ডিম কিনে নিয়েছিলাম, তাই আমার ইচ্ছে হলো আমি একটু ডিমের অমলেট খাবো। আর ডিমের অমলেট খেতে আমার ভীষণ ভালো লাগে। বেসিক্যালি মাছের থেকে আমি ডিমটাই বেশি পছন্দ করি, তো সেই মতন মা আমার আর মায়ের জন্য দুটো অমলেট বানাচ্ছিল। আর বাইরের দিকটা দেখো কি বৃষ্টি নেমে গেছে। আজকে প্রায় সারা সন্ধে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। কি করা যাবে, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়েই যাবে এবার মনে হচ্ছে। পুজো আছে তো এবার ঠান্ডার শুরু। আজকের দিনটা এভাবেই কাটালাম।